আচ্ছা, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন জিভের একপাশে ছোট্ট একটা ঘা? কথা বলতে গেলেই কেমন ঝাঁঝালো ব্যথা করছে, খাবার খেতে গেলেই মনে হচ্ছে যেন লবণ বা ঝাল লাগলে আগুন লেগে যাচ্ছে। আমাদের মধ্যে প্রায়ই সবারই জীবনে একবার না একবার এই সমস্যা হয়েছে, জিভে ছোট ছোট আলসার বা ঘা। কিন্তু মজার ব্যাপার জানেন, অনেকে ভাবে এটা নেহায়ত সামান্য ব্যাপার, 2-3 দিনে ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে এই ছোট্ট ঘাটা অনেক সময় আমাদের শরীরের ভিতরের একটা বড় সমস্যার ইঙ্গিত দেয়। অনেকে বলে তেলে ভাজা খেলে হয়, কেউ বলে ঝাল বেশি খেলে হয়, আবার কেউ বলে গরমে মুখ শুকিয়ে গেলেও হয়। কিন্তু আসলে কেন হয় জিভের ঘা? আপনি হয়তো ভাবছেন, আমি তো ব্রাশ করি ঠিকঠাক, খাওয়া দাওয়াও ঠিক আছে, তাহলে হঠাৎ করে এই জ্বালাটা কেন? এখন ভাবুন তো, আপনি কথা বলছেন কারো সঙ্গে, কিন্তু মুখে ব্যথার জন্য বারবার জিভটা আটকে যাচ্ছে, হাসতেও কষ্ট হচ্ছে, খেতে গেলেই মনে হচ্ছে আগুন ঢুকছে মুখে। এই ছোট্ট একটা জিনিস, জিভের আলসার, আসলে আমাদের দৈনন্দিন জীবনে একদম বদলে দেয়। এখন আমি আপনাকে একদম সহজ ভাষায় বোঝাবো এই জিভের ঘা আসলে কেন হয়, এর পেছনের আসল কারণগুলো কি, আর কিভাবে আপনি ঘরোয়া উপায়ে খুব সহজে এটা থেকে মুক্তি পেতে পারেন। তবে ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষে আমি কিছু এমন টিপস বলবো যেগুলো খুব কম মানুষই জানে, কিন্তু দারুণভাবে কাজ করে। প্রথমেই জেনে রাখুন, জিভের আলসার বা ঘা মানে এই নয় যে সবসময় কোনো বড় রোগের লক্ষণ। অনেক সময় এটা একদম সাধারণ কারণও হয়, যেমন মুখ কামড়ে যাওয়া, গরম চা বা কফি খাওয়ার সময় জিভ পুড়ে যাওয়া, বা শক্ত খাবার খাওয়ার সময় জিভ কেটে যাওয়া। কিন্তু এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, যেগুলি একটু গভীরভাবে দেখা দরকার। নাম্বার 1, ভিটামিনের ঘাটতি। আমাদের শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্স, বিশেষ করে ভিটামিন B12, আয়রন, ফলেট বা জিঙ্কের ঘাটতি থাকে, তখন খুব সহজেই মুখে ঘা হয়। এই ঘাগুলো সাধারণত সাদা বা হলুদ রঙের হয়, আর চারপাশটা লাল হয়ে ফুলে যায়। নাম্বার 2, মানসিক চাপ। বিশ্বাস করুন বা না করুন, স্ট্রেস বা মানসিক চাপও জিভের আলসার হওয়ার বড় কারণ। যখন আপনি অনেক চিন্তা করেন, শরীরের কর্টিসল নামের এক ধরনের হরমোন বেড়ে যায়, যেটা মুখের টিস্যুকে দুর্বল করে দেয়। নাম্বার 3, হরমোনের পরিবর্তন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মাসিকের সময় বা গর্ভাবস্থায় অনেক সময় মুখে ঘা দেখা দেয়, কারণ তখন শরীরের হরমোনও পরিবর্তন ঘটে। নাম্বার 4, খাদ্যাভ্যাস। অতিরিক্ত মশলাযুক্ত গরম বা অম্লীয় খাবার, যেমন লেবু, আনারস, টক ফল, এগুলো বিশেষ করে খেলে জিভে ঘা হতে পারে। নাম্বার 5, ধূমপান ও অ্যালকোহল। এই দুইটা জিনিস মুখের অভ্যন্তরীণ ত্বককে জ্বালিয়ে ফেলে, ফলে ঘা তৈরি হয়। নাম্বার 6, মুখের পরিচ্ছন্নতা না রাখা। মুখে ব্যাকটেরিয়া জমে গেলে বা প্রতিদিন সঠিকভাবে ব্রাশ ও জিভ পরিষ্কার না করলে মুখে ইনফেকশন হয়, যেখান থেকে ছোট ছোট আলসার হয়। নাম্বার 7, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। কিছু অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার খাওয়ার পরেও মুখ শুকিয়ে গিয়ে ঘা হতে পারে। এখন বলি এর সমাধান কিভাবে করবেন। একদম ঘরোয়া উপায়। প্রথমে মুখ পরিষ্কার রাখাটা খুব জরুরি। দিনে 2 বার ব্রাশ করুন, আর হালকা গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করুন। এতে মুখের ব্যাকটেরিয়া ধ্বংস হয় আর ঘা দ্রুত শুকিয়ে যায়। একটা দারুণ টিপস হচ্ছে মধু সরাসরি ঘাড় উপর লাগানো। মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল, ব্যথা কমায় আর টিস্যু রিপেয়ার করে। এছাড়া নারকেল তেল দিয়ে কয়েকবার কুলকুচি করলে বা লাগালে ঘা শুকিয়ে যায়। আরেকটা টিপস, টমেটোর জুস বা অ্যালোভেরা জেল ঘাড় উপর দিলে খুব ভালো কাজ করে। তবে একটা কথা সব সময় মনে রাখবেন, যদি ঘা 2 সপ্তাহের বেশি থাকে বা ঘাড় জায়গায় ফুলে যায়, ব্যথা বাড়ে কিংবা কথা বলার সমস্যা হয়, তখন অবশ্যই একজন ডেন্টাল ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ মাঝে মাঝে মুখের ঘা কোনো গুরুতর অসুখের প্রাথমিক ইঙ্গিতও হতে পারে। তাহলে আজ জানলেন জিভের আলসার বা ঘা হওয়ার আসল কারণ কি, আর কিভাবে আপনি সহজে এর সমাধান পেতে পারেন। মুখের যত্ন নেওয়া মানে শুধু ব্রাশ করা নয়, বরং শরীরের ভেতরে ভারসাম্য ঠিক রাখা, খাবার, ঘুম, মানসিক প্রশান্তি সবই জরুরি। আপনি যদি নিয়ম মেনে চলেন, তাহলে এই ছোট্ট কিন্তু বিরক্তিকর সমস্যাটা সহজেই দূর করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাইফ গিভ বিডি চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।